আমাদের পশ্চিমবঙ্গে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে না, যেগুলো দেখার মতো, আর দেখলেই মন প্রাণ শান্তিতে ভরে ওঠে। তেমন আজকে আমাদের কাছাকাছিও যে এত সুন্দর জায়গা আছে, আমরা ঘুরতে না বেরোলে বোঝাই যায় না। তো বন্ধুরা, আজকে কিছু কিছু জায়গা আমরা ঘুরতে বেরিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তো সবাইকে রিকোয়েস্ট করব, কেউ ব্লগটি মিস করো না, পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন কিন্তু আমরা বর্ধমানে রয়েছি। কোথায় রয়েছি, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জেনে থাকবে, আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য আরেকবার বলে দিই। আমরা এসেছি বর্ধমান আমার ছোটো কাকার বাড়িতে। তো ছোটো কাকার বাড়িতে বসে ব্লগগুলো শ্যুট করছি। তো আশা করছি আগের ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে। যারা যারা মিস করেছো তারা এক্ষুনি দেখে নাও, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, সকাল থেকে আজকে অনেক তোড়জোড়। কেন বলো তো? আজকে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমরা এসছি হচ্ছে পরশু দিন। আজকে বেরিয়ে পড়বো। এত গরম পড়েছে, কোথাও গিয়ে ভালো লাগছে না। তাছাড়া আমরা প্ল্যানিং করে এসেছিলাম একদিনেরই, যে একদিনে বেশি থাকবো না, কারণ এদিকে বড় স্কুল রয়েছে। তো যাই হোক, স্কুলও খুলে যাবে, গরমের ছুটি যখন লাস্ট মোমেন্টে, সেই সময় আমরা এসছি। তো যাই হোক, এখন দেখো আমি রান্না করছি বিরিয়ানি, কারণ যেদিন আমি এসছি সেই দিনই আমার ছোটো কাকা বললো, মা তোর হাতের বিরিয়ানি খাবো। তো যেমন কথা তেমন কাজ, একদমই সময় পাচ্ছিলাম না, কারণ গতকালকে মাটন হলো বলে বিরিয়ানির চাপ নিলাম না। এই গরমের মধ্যে মাটন আবার চিকেন বিরিয়ানি, অস্বস্তিকর একটা ব্যাপার, তার জন্য। আর আজকে তো বিরিয়ানি করার একদমই ইচ্ছে ছিল না এই গরমে, কিন্তু যেহেতু কাকা বলেছে আর চলে যাব, তো মনে উঠে থাকবে জানো তো, যে কাকা খেতে চাইলো, খাওয়ালাম না। তো যাই হোক, তো সেটাই করলাম। তো সেই সকাল থেকে তোড়জোড়, মা কাকি সবাই হেল্প করেছে। আর সকালে সিম্পলি রান্নাবান্না হয়েছে, মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি তোড়জোড় করে বিরিয়ানিটা দেখো এখন দমে বসাবো, তার জন্য শর্টকাট একটু তোমাদের সামনে শেয়ার করলাম। A few moments later. তো গাইজ দেখো, আমি রেডি হয়ে পড়েছি, আর এত গরম তোমাদেরকে কি বলবো। আমি একটা হোয়াইটের মধ্যে কুর্তি পরলাম, আর কিছুই যেন পরতে ভালো লাগছে না, যে গরমের মধ্যে একটু হোয়াইট অফ হোয়াইটের মধ্যে পরলাম, যে একটু গরমটা কম লাগবে মেবি, কিন্তু আদৌ লাগে না, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এখন পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একদমই ভিডিও করার টাইম পাইনি জানো তো সারাদিন। তুই কবে যাবি? আমি সময় করে যাবো। আমাদের সবার কিছু কিছু ভালো মোমেন্ট, যাওয়ার আগে কিছু ফটো তুলে নিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। তাহলে 6টা প্লেট আনবে। ঝিলিক মাছ তো সকালে খাইনি, অল্প কটা খেয়ে টেস্ট করেছে। ঝিলিক মাছ সকালে খাইনি। বিরিয়ানি তো রান্না করলাম, কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি। কারণটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি। আমরা বিরিয়ানিটা প্যাক করে নিয়ে এসেছি, কারণ বিরিয়ানি খেতে গেলে আমাদের অনেকটাই দেরি হবে। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা যেহেতু ব্যান্ডেল ঘুরে যাব, তো যাওয়ার পথে আমরা কিছু কিছু জায়গা ঘুরে যাব, তো এজন্য খাওয়ার আর টাইম পাইনি। তবে এখন আমরা জায়গা খুঁজছি খাওয়ার জন্য। টাইম করে বাজছে, হ্যাঁ গাড়ি পার্কিং আছে। তো এখন আমরা আছি হুগলি ইমামবাড়া, যেটা তোমরা দেখতে পেলে পোস্টারে। হ্যাঁ, আমরা এখানে এসছি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে 150 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদের। তো এতটা রিস্ক নিলাম কেন বলো তো? এখানে নাকি বিশাল বড় একটা চাবি আছে, সেই চাবিটা দেখার জন্য, তালা চাবি আর কি। তো সেই চাবিটা দেখবো বলে আমরা উপরে উঠবো। তো তার আগে ভাবলাম নিচ থেকে একটু ভিডিওটা শ্যুট করে নিই, তো সেটাই করা হচ্ছে। আর বাইরের দিকটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। কিন্তু আমাদের যেটা খারাপ লেগেছে, যে আমরা উপরে তো যাব, উপরে গিয়ে কি কি হয় সবটা তোমরা দেখতে পাবে এখন। তো চলো দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি। পুরো আহাট হাট একটা ফিল হচ্ছে। দেখো উপরে যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হবে, জানা? কিরকম লাগছে? 150টা সিঁড়ি আমাদের ক্রসিং করতে হবে। এখন আমরা যাচ্ছি। ও ছোট, এই ছোটরে ভাগযোগ করে খোলা না। চলো উপরে উঠি, তারপরে নামতে গেলে এতটা কষ্ট হবে না। দেখ কত বড় ঘন্টা। ওরে বাবা, বাবা
দেখ দেখ ওমা, দেখো কত বড় ঘন্টা। ও হাঁপাচ্ছি, ঢং ঢং শব্দ হয়। চলো চল 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 চল, অবস্থা খারাপ সবার। ঘেমে টেমে একসার। এখানে নাকি একটা বড় চাবি পাওয়া যায়, চাবি আছে ঘড়ির, যে ঘড়ি দেখলে তোমরা বাইরে থেকে ঘন্টা টন্টা দেখতে পেলাম, আদৌ কোনো চাবি আমরা দেখতেই পেলাম না। ফালতু এরকম জায়গায় কেউ এসো না, ফালতু ফালতু হেনস্থা। দেখো মার পায়ে শিরায় টান লেগেছে, মার পা ব্যথা করছে, আমারও থাই ব্যথা করছে। আর দেখো ঘেমে টেমে একসার হয়ে গেছে, পুরো একাকার অবস্থা। এইসব জায়গায় আসাটা পুরো ফালতু, পুরো ফালতু। দেখো রাতের চেয়ার। চলো সবার বাইরের দিকে বের হই। আজকে জানো ওই মোমেন্টটা এমন মেজাজ মানে গরম হচ্ছিল কি বলবো। আমি রীতিমতো আসার সময় ওখানে যারা টিকিট কাউন্টারে ছিল, টিকিট কাটছিল, সবাইকে বলে এসেছি যে আমি আমার সঙ্গে যাদের যাদের দেখা হয় সবাইকে বলে দেবো যেন অ্যাটলিস্ট এখানে কেউ না আসে। হ্যাঁ, আপনারা বলতে পারতেন যে বাইরের দিকটা ঘুরুন দেখুন, কিন্তু কেন এটা বললেন যে উপরে আর কি যান, উপরে গেলে এত বড় চাবি আছে দেখতে পাবেন। আদৌ কিচ্ছু দেখতে পাইনি, শুধু শুধু আমার মারও শরীর খারাপ হয়ে গেছে, মানে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, আমারও পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর জানো না বন্ধুরা, আমি তো পরে রিভিউ মানে ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা যেহেতু আগে শ্যুট করেছি, ভিডিওটা কদিন পরে আপলোড করছি। তো মানে এমন অবস্থা, আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, পা ব্যথায় অবস্থা খারাপ সবার। আর ওইটুকু ছোট ছোট বাচ্চারা বোঝোই তো। যাই হোক, খুবই মেজাজ গরম নিয়ে এখন চলে আসলাম একটা আমবাগানে লাঞ্চ করার জন্য। আর বেশ পিকনিক পিকনিক একটা ব্যাপার ফিল হচ্ছে। আর যেহেতু আমরা খাওয়া দাওয়াটা একটু পরে করলাম এই কারণেই যে আমরা 150 সিঁড়ি উপরে উঠবো, খেয়ে দিয়ে পেট ভরা অবস্থায় পারবো না। তো একটা দেখো মাঠে আমরা এখানে বসে খাচ্ছি ঘাসের উপরে, কি সুন্দর লাগছিল ভাবতে পারবে না। সারাদিন গরম ছিল, কিন্তু এই সময়টা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমার বর বসে খেতে পারছে না, ও দাঁড়িয়েই খাচ্ছে, প্যান্ট পরে বসতে পারছে না। তো যাই হোক, মার জন্য নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে বলা হয়নি, ডিমের ঝাল করেছিলাম আর প্লেন রাইস নিয়ে এসেছিলাম। মা বিরিয়ানিটা খাবে না তার জন্য, আর মা তো চিকেন এমনিতেই খায় না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে দেখো আমরা এখন আসলাম হচ্ছে আরেকটা সুন্দর জায়গায়। এটা হচ্ছে ব্যান্ডেলেই লাহিড়ী বাবার আশ্রম। তো ওখানটায় আমরা ঘুরতে আসলাম। এখন কিন্তু সময় হচ্ছে প্রায় 5টা বাজতে চললো। মানে আমরা কিন্তু এজন্যই বন্ধুরা একটু মানে দুপুরবেলা বাড়িতে যদি আমরা কাকা বাড়িতে লাঞ্চটা করতাম তাহলে এত আমরা এসে পৌঁছতে পারতাম না, কারণ এই আশ্রম না 6টার সময় আবার বন্ধ হয়ে যায়। তো এজন্য আমাদের আগে থেকে প্ল্যান যে যেহেতু আমরা ব্যান্ডেল হুগলি এসব জায়গা ঘুরে ঘুরেই যাবো, আর যেহেতু নিজেদের গাড়িই রয়েছে, তো আমরা ওসব জায়গায় একটু ঘুরে যাই, ভালো লাগবে তাই না? এত দূরে তো সচরাচর আসা হয় না। তো যাই হোক, সেই প্ল্যানিং করেই তোড়জোড় করে রান্নাটা করে আমরা কিন্তু প্যাক করে নিয়ে এসেছি। কাকি আমাদের জন্য অনেক অনেক করে খাবার পাঠিয়ে দিয়েছিল। আর আমরা আসতে আসতে খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় একটু নির্জন জায়গায় খাওয়া যায়। তো একটা আমবাগান পেলাম, তো সেখানটায় দাঁড়িয়ে মানে বসে বসে খেলাম, একটা পিকনিক পিকনিক ফিল হলো। তো খেয়ে দিয়ে দেন আমরা আসলাম। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু আমরা পুজো টুজো করিনি, তোমরা আবার ভেবো না যে বিরিয়ানি খেয়ে একটা আশ্রমে আসলো। আমরা কোথাও মন্দির আমরা টাচও করিনি, কোনো ঠাকুরের মূর্তি। তো যাই হোক, আমরা দূর থেকেই দেখছিলাম। আর যেহেতু পুজোর কোনো ব্যাপার নেই বলে এটা কোনো ব্যাপারই নয়। আর হচ্ছে এখানে আসলে মাথায় ওড়না দিয়ে আসতে হবে, তো সেটাই করলাম ঢোকার সময়। আর তোমরা আমার ভয়েসের সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে চারপাশটা কতটা সুন্দর, কতটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে দেখো মূর্তি রয়েছে, ঠাকুরের নানা মূর্তি, এত সুন্দর পার্কের মতো সাজানো গোছানো। আর এটা তো দেখার মতো ছিল। তো সবটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর আশ্রম আছে আমাদের। মানে যাই হোক, দেখো অতটা তো দূরে নয়, তো তা এতটা কাছাকাছি আছে আমরা ভাবতেই পারিনি। এত সুন্দর মানে কি বলবো। আর ভেতরে যে আমরা গেছি না, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, যদি অ্যালাউ থাকতো অবশ্যই তোমাদের জন্য শেয়ার করতাম। এই দেখো মানে বাইরের আদলটা এত সুন্দর, মানে মনে এতটা শান্তি লেগেছে গিয়ে আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। সারাদিনের যে ক্লান্তি, গরমে যে একটা ক্লান্তিভাবে এসছে, পুরো মনে হয় যেন এক নিমিষে কমে গেল। আর আজকে এত
গরমে হাঁসফাঁস করেছি, কিন্তু এখানে এসে এতটা শান্তি লাগছিল সে কি বলবো। তো যাই হোক, দেখো আশ্রমের বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে গেট, এখান থেকে ভেতরে ঢুকবো। এখান থেকে আমি ক্যামেরাটা এখন স্টপ রাখবো। অলরেডি ভেতর থেকে আমরা চলেও এসেছি। এসে বাইরের দিকে দেখো, এখানে একটু আশপাশটা একটু ঘুরলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভেতরটা তো যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম। আর তোমরা যদি কেউ ওই দিকটায় যাও বন্ধুরা, একবার ঘুরে এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখানটা আসলাম আর ওই দেখো লেখা ছবি তোলা নিষেধ, তো তার জন্য ভেতরটাও আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো মেয়েরা একটু স্লিপারে খেললো, একটু দোলনায় চললো, আর সঙ্গে সঙ্গে আমি ঝিলিককে বললাম তুই একটু চল। আর হচ্ছে যেটা তোমাদেরকে তো বলাই হয়নি, দেখো কথা বলতে বলতে ভুলেই গেছে, আমার ছোটো কাকার মেয়েও এসছে আমাদের সঙ্গে, ও আমাদের বাড়ি যাবে। যেহেতু আমরা মানে আসলাম, তো এত দূর থেকে ও তার একা আসতে পারবে না, আর কাকা তো একদমই টাইম পায় না, তাই ভাবলাম আমাদের সাথে করেই নিয়ে যাই। আর ফেরার সময় আমার হাজব্যান্ডটি, মানে ও যখন ফিরবে আমার হাজব্যান্ড ওকে এগিয়ে দিয়ে যাবে, এই কথাতেই ওকে নিয়ে আসলাম। আর তাছাড়া ওর স্কুল এখনও খোলেনি, সব জায়গা তো দেখো এক টাইমে খুললেও তো ক্লাসের তো একটা ব্যাপার থাকে, তো ওর আরও 1 সপ্তাহ বা 10 দিন পরে ফুললি ক্লাস শুরু হবে বলে ও এখন আমাদের সঙ্গে আসলো। তো যাই হোক, এখানে দেখো বাইরের সিনারিগুলো এত ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা মানে তোমাদেরও ভাবছি, মানে আমি যখন ভিডিও করছি না, শুধুমাত্র জানো তো নিজে ভিডিও করাটা কিন্তু খুবই চাপের, যে নিজে দেখবো না ভিডিও করব, কিন্তু তাও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করা, যে না ভিডিও করলে আমার ওপারের বন্ধুরাও সবাই দেখতে পারবে, ফোনের ওপারে যারা আছে তো সবাই দেখতে পারবে, তো তার জন্যই ভিডিওটা করা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে কষ্ট করে তো ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য, একটু পাশে না থাকলে, সাপোর্ট না করলে কি করে চলবে বলো। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সবার সাপোর্ট তো মানে আমাদের সবার সাপোর্ট ছাড়া আমরা কেউই আগাতে পারবো না। তো প্লিজ সবাই সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে যাও, এটাই রিকোয়েস্ট। আর এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাবা মহাদেবের কাছে। তো কি সুন্দর লাগছে না মূর্তিটা। আর এই সাইডটা না রাউন্ড করব, আমরা এখন ঘুরবো। এখানে আসলে ঘোড়াটা ঘুরতে হয় নাকি, তো এটাই আমরা করছি। আর হচ্ছে মা ভাইয়ের কিন্তু অসুস্থ, তো মা ভাই ভেতরে আসলো না, ভাই এসছে, মানে ভাই কিছু ছোঁয়নি ভেতরে, আর মা তো আসেইনি, মা বাইরের দিকটাই দাঁড়িয়েছিল, আর ভাই মন্দিরের ভেতরটা মানে ঠাকুরকে ছোঁয়নি। তো যাই হোক, তো এখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে বের হব। আর প্রায় সন্ধে কিন্তু হতে চললো, তো আমরা একদম ঠিক সময় এসে পৌঁছলাম। আর একটু যদি লেট হতো না, তাহলে আর গেট বন্ধ হয়ে যেত। আর এখানে দেখো কিছু সুন্দর সুন্দর মাছ ছিল, একটা কচ্ছপও ছিল বেশ বড়, কিন্তু কচ্ছপটা না কোথায় যেন লুকিয়ে রয়েছে, একবার দেখলাম, যেই না ক্যামেরা আনলাম সামনে আর দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, কত সময় ওয়েট করব কচ্ছপের জন্য, তার জন্য আমরা বেরিয়ে আসলাম। আর আসার পথে এই আরেকটি মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, দেখো কিছুটা না শঙ্খের মতো দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই, ছবি তুলে নেই, তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। যাই হোক, এখন আমরা বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি হচ্ছে আমরা আরেকটি জায়গায়, এটা হচ্ছে ওখানকার থেকে বেশি দূরে নয়। তো এখন আমরা গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ঢুকে পড়বো মন্দির। আর এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। অনেকেই এসে থাকবে, মন্দিরটা খুবই নামকরা মন্দির আর খুবই সুন্দর। এটা হচ্ছে রাজা মহারাজাদের আদলে করা মানে রাজা তৈরি করতে গিয়ে সে যখন মারা যায়, তার স্ত্রী মানে রানী মন্দিরে বাকি অংশটুকু তৈরি করে। তো দিনের বেলা আসলে হয়তো আরও সুন্দর করে দেখা যেত। আমরা ঠিক সন্ধ্যের মুহূর্তে ঢুকলাম, আর এসেই দেখি এখানে আরতি হচ্ছে। তো চলো তোমরাও একটু আরতিটা শোনো। আরতি শুনে আমরা বেরিয়ে পড়ব। তার জন্য ভাবলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করি, যত শেয়ার করি মনই ভরে না, জানো তো। আর পাশে আরেকটা মন্দির ছিল, কিন্তু সন্ধে অনেকটা হয়ে গেছে বলে ওখানটায় নট অ্যালাউ লিখে দিয়েছে, ওখানটা হয়তো দিনের বেলা প্রবেশ করা যেত। যাই হোক, ওখানটা গেলে তোমাদের আরও সুন্দর সুন্দর কিছু দেখাতে পারতাম, কারণ আমার হাজব্যান্ড গল্প করছিল ওখানটায় খোদাই করা কী সব মানে লেখা রয়েছে, দেখলে খুবই ভালো লাগতো। যাই হোক, তো চলো এবার আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়ছি। আর পেটে তো একদমই খিদে নেই, তাই আইসক্রিমটাই খেলাম।
ওই দেখ কি লেখা আছে পড়বি না? হ্যাঁ ওই দেখ সামনে কি লেখা আছে ওয়াই এখানেও একটা ফুল আছে ফুলটা কি ফুলটা ফুলটা ওই জায়গাটা ফুল আবার এখান থেকে ঘুরে ওই দেখো আজকে না বন্ধুরা আমাদের লাঞ্চ করাটাও একটু অবেলায় হয়ে গেছে, তো যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, কারণ আমরা জায়গা খুঁজছিলাম কোথায় খেলে ভালো হবে। তো এই খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আর একদমই পেটে জায়গা নেই যে অন্য কিছু খাবো। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম, এখন যাব বাড়ি। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সামনে আসছে সুন্দর সুন্দর ভিডিও, কেউ মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।